নমস্কার। খর্দার রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেড কোরাল অর্থাৎ লাল পলা। আমরা অনেকেই জানি লাল পলা ধারণ করতে হয় মঙ্গলের কারণের জন্য, কিন্তু যেই যে পাথরটা আপনি ধারণ করছেন সেটা কতটা অথেন্টিক সেটা প্রথমে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যে কোনো স্টোন সেটা যদি অরিজিনাল হয় তাহলে তার গায়ে রেশা বা মিনারেল সাইন থাকতে হবে। সাপোজ আমি একটা পলা দেখাচ্ছি, ক্যামেরাতে যতটুকু দেখা পসিবল, এটাকে দেখতে হবে এর মধ্যে কিছুটা রেশা থাকবে, ঠিক আছে? যেটা একটা প্লাস্টিকের যদি হয় তাহলে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন না, সেটা সামনে থেকে এসে আপনাকে ভালো করে বুঝতে হবে। এটা একটা সাপোজ একটা রেঞ্জে। এবার ধরুন এর থেকে বেটার কোয়ালিটি যদি দেখতে চান তাহলে এইটা দেখতে পারেন, এটা ওর থেকে একটু বেটার কোয়ালিটি, এবং তার থেকেও যদি বেটার দেখতে চান তাহলে এই কোয়ালিটিটা আছে। এছাড়া আরো বিভিন্ন রকম কোয়ালিটি আছে, এর থেকে ভালোও আছে। আমি একটা জাস্ট ফর এক্সাম্পল আপনাকে দেখালাম। মঙ্গলের প্রভাবের জন্য পলা পড়তে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু তার জন্য প্রপার গাইডেন্স দরকার। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা বা হেলথ ওরিয়েন্টেড কোনো রকম প্রবলেম, অ্যাক্সিডেন্টাল যদি কোনো যোগ থাকে, বা ল্যান্ড যদি কোনো ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেম থাকে, তাহলে কিন্তু পলা ধারণ করা যায়। এবং বিভিন্ন রকম মেয়েদের গাইনি প্রবলেমের জন্য কিন্তু পলা ধারণ করতে হয়। যখনই আপনি কোনো রেমেডি ধারণ করবেন, সাপোজ পলা হোক বা অন্য কিছু, একটা ভালো অ্যাস্ট্রোলজি সাজেশন অবশ্যই নেবেন, এবং জিনিসটা যেন জেনুইন হয়, প্রপার হয়, সার্টিফাইড হয়, সেটা কিন্তু দেখে নেবেন।